পরিবর্তনের এই সময়ে মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা আর স্বপ্নকে নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি এখন কি চাই এর আয়োজনে, তা হচ্ছে কালো টাকা সাদা করা আর নয়। আমরা অতীতে যে কালো টাকা সাদা করার যে পলিসিগুলো বিভিন্ন সরকারের থেকে দেখেছি, সেখানে কোনো রকম সুফল পাওয়া যায় না। বিগত 50 বছরে প্রায় 46,000 কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে, আর এ থেকে সরকার রাজস্ব পেয়েছে 5,000 কোটি টাকার কম। অথচ শোনা যায় এই সময়ে কালো টাকার মালিকরা বিদেশেই পাচার করেছেন 11 লাখ কোটি টাকা। 111 আগে যাদের কর ফাঁকি যারা দিতেন, তারা কিন্তু বাংলাদেশে তাদের এই আয় দিয়ে, অবৈধ আয় দিয়ে কিংবা আনট্যাক্সড মানি দিয়ে কিন্তু তারা এই দেশে বিনিয়োগ করতেন, জমি কিনতেন, ফ্ল্যাট কিনতেন, টাকাটা এই দেশেই ওনারা বিভিন্ন ফর্মে রাখতেন। কিন্তু 111 একটা শিক্ষা দিয়েছে দেশের যারা ধনী শ্রেণী তাদেরকে, যে এই দেশে টাকা রাখা নিরাপদ নয়, যার ফলে 111-এর পরে কিন্তু লক্ষ হাজার কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে। এখনও যে হচ্ছে না তাও নয়, এখনও হচ্ছে। আমার মনে হয় এর আগেও আমরা দেখেছি, এতে খুব একটা সুবিধাও পাওয়া যায় না। আর এই টাকাগুলি আসলে যে কথা বলেছিলেন যে এই দেশে টাকা থাকে না, টাকা সব পাচার হয়ে যায়, আর থাকলেও সেটা আসলে কোনো বিনিয়োগ হয় না। যে কোনো আয় বা যে কোনো অর্থের উপর কর না দিলেই সেটা কালো টাকা, সেটা বৈধ টাকা আর থাকছে না। কিন্তু আমাদের দেশে এই যে ঘুষ, দুর্নীতি এবং লুট রয়েছে, সেটা রাজনীতিবিদ, আমলা কিংবা ব্যবসায়ী, আমরা নানা নজির রয়েছে আমাদের, যারা তাদের টাকাটাকে সাদা টাকা বানিয়েছেন এবং জনগণের টাকাকে অবৈধভাবে নিয়েছেন। সেই টাকাকে আপনি কালো টাকা বলছেন কিনা, সেই জায়গায় আমরা কি করতে পারি এটা একটুখানি বলবেন, যে করের জায়গায় আমরা এখানে অন্য কিছু করতে পারি কিনা। মানুষ এটা যায় না যে, যেটা রমিত সাহেব বললেন, যে একজন বৈধভাবে 30%, 35% সারচার্জ সহ ট্যাক্স দিবে, আরেকজন 15% হোয়াইট করে নেবে। ইট ক্যানট বি। ভারতের মধ্যে ওখানে আমি দেখলাম 2008 সালে গেলাম একটা ট্রেনিং, এই দেখলাম যে একজন প্রতিমন্ত্রীর বাসায় ইনকাম ট্যাক্স অথরিটি সার্চ অ্যান্ড সিজার করছে, সিটিং প্রতিমন্ত্রী। তো আমরা বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের যে আইনগুলো আছে ইনকাম ট্যাক্সের, এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এই সরকার যদি বলে যার বিরুদ্ধে যে অভিযোগ আছে তদন্ত করে সেভাবে আইনের ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তখন কিন্তু আমলাদের হাত পা অনেক ক্ষেত্রে বাধা থাকে, এটা বাস্তবতা। ইনকাম ট্যাক্স সারা বিশ্বেই কিন্তু এমন একটি আইন, যেটা বারাক ওবামাকে একবার জিজ্ঞেস করেছিল আপনি কাকে ভয় পান, FBI-কে নাকি পুলিশকে না আর্মিকে? উনি বলছিলেন আমি আই এম অ্যাফ্রেড অফ IRS, আমি ইনকাম ট্যাক্সকে ভয় পাই, ওখানে কোনো ভুল হলে আমাকে জেলে যেতে হবে। এই দেশের 90% সম্পদ 10% মানুষের অধিকারে আছে, আপনাকে বুঝতে হবে। অর্থাৎ অনলি 10% লোকের কাছে দেশের 90% সম্পদ রয়ে গেছে। সুতরাং আপনি যদি সম্পদের সুবন্টন চান, সুষম বন্টন, তাহলে যারা সম্পদশালী আছে তাদের দুটো কাজ করতে হবে। একটা হলো তাদের উপর ট্যাক্স ইম্পোজ বাড়াতে হবে, আর একটা কাজ করতে হবে যেটা বিদেশিরা করে, যে আপনার যে সম্পদ আছে সেই সম্পদের উপর আপনাকে সম্পদ কর আরোপ করতে হবে। একসময় বাংলাদেশে ছিল, কারণ কর ফাঁকি দিয়েই তো সাদা টাকা কালো হচ্ছে। এবং যেইভাবে আমরা এই পলিসিগুলো দিয়েছি ওই 7-8-এর একটা বছর বাদে, সেখানে কিন্তু আমরা উল্টোটা পেয়েছি। মানে সুফল তো পাইনি, বরং কুফল পেয়েছি। সেটা হলো যে সাদা টাকাকে কালো করে তারপর সাদা করলে করের হারটা অনেক কম দিতে হয়। কারণ সব সরকারই এই কালো টাকা সাদা করার ক্ষেত্রে যে আয়করটা নির্ধারণ করেছিলেন, কেউ 10% করেছেন, এই বাজেটে সেটাকে 15% করা হয়েছে। কিন্তু আপনার নর্মাল আয়কর তো তার চাইতে অনেক বেশি, মানে সর্বোচ্চ 25 প্লাস একটা সুপার ট্যাক্স আছে 5%, 10 থেকে শুরু। আপনি যখন ওই অব্যাহতির পর্যায় থেকে উঠে যান, তো সেক্ষেত্রে কেন আমি সোজা পথে কর দেব, যেখানে বাঁকা পথে গেলে আমাকে কম হারে কর দিতে হচ্ছে। শুনতে চাই এই বিষয়ে আপনার ভাবনা।